আল্লাহর খানে কাবা নির্মাণ করেছেন আরবের বড় বড় 4টি পাহাড় থেকে পাথর এনে নির্মাণ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فاج عميق. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে জিলকদ চাঁদের প্রথম জুমার নামাজ আদায় করার নিয়তে ঐতিহ্যবাহী মসজিদ চান্দারপাড়া হযরত আব্দুল গফুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি শাহী জামি মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রত্যেকেই শুকরিয়ার্থে মুহাব্বতের আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি শাহী শাহী মদিনা, সুলতানে মদিনা, সরকারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণে। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা খানে কাবা নির্মাণের ইতিহাস। আমরা গত জুমার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে খানে কাবা নির্মাণ কিভাবে করেছেন আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা গত জুমাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হযরতে সারা আলাইহিস সালামকে যে মরুভূমিতে রেখে এসেছেন আল্লাহর নির্দেশ ক্রমে, বিবি এবং সন্তানকে রেখে এসেছেন। সে মরুভূমির মধ্যে বিবি হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এখানে কয়েকদিন অতিবাহিত করার পর তাদের খানা পানি শেষ হয়ে গেছে। তারপর উনি সাফা মারওয়া সাই দৌড়াদৌড়ি করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমিন থেকে পানি উঠেছে, যেটাকে জমজমের পানি বলা হয়। আমরা অতটুকু আলোচনা করেছিলাম। আমাদের মূল বিষয় হলো খানে কাবা একদম সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যেই নির্মাণ হয়েছেন সর্বমোট 12 বার সংস্কার হয়েছে। সর্বপ্রথম করেছেন ফেরেশতারা, দ্বিতীয় নম্বর করেছেন হযরতে আদম আলাইহিস সালাম, তৃতীয় নম্বর করেছেন হযরত শীশ আলাইহিস সালাম, চতুর্থ নম্বর করেছেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর উনি দ্বীনে দাওয়াত দিয়েছেন। যখন তার দাওয়াত কেউ গ্রহণ করছে না, উনি অভিশাপ দিয়েছেন, সবাই ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহর খানে কাবা মাটির তলায় চাপা পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়েছে, আল্লাহ ওয়াদা করলেন, হে ইব্রাহিম, তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো, তুমি একটা ঘর নির্মাণ করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন, বাবা, আল্লাহ আমাকে আদেশ করেছে একটা ঘর নির্মাণ করার জন্য, তুমি কি আমাকে সাহায্য করবা? সন্তান বলছেন, অবশ্যই সাহায্য করব। এই আল্লাহর ঘর যখন নির্মাণ করছেন, মেস্তরি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর হেলফার ছিলেন তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আল্লাহ আমি কোথায় নির্মাণ করব, কিভাবে নির্মাণ করব? তখন আল্লাহর ঘর খানে একেবারে কোনো চিহ্ন নাই। রব্বুল আলামিন একটা মেঘ পাঠিয়ে দিয়েছেন।
হে ইব্রাহিম, আমি একটা মেঘমালা পাঠাচ্ছি, এই মেঘের ছায়া যে জায়গার মধ্যে পড়ে ওই জায়গার মধ্যে খানে কাবা আগে স্থাপিত হয়েছে, তুমি ওই একই জায়গার মধ্যে আবার আমার ঘর খানে কাবা নির্মাণ করবো। জোরে সুবহানাল্লাহ। আসমান থেকে একটা মেঘ এসছে, এসে যখন ছায়া দিয়েছেন, যে জায়গার মধ্যে ছায়া পড়েছে ওই জায়গার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম মিলে খানে কাবা নির্মাণ করলেন। তখন আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি কি দিয়ে নির্মাণ করব? এটা তো আল্লাহর ঘর খানে কাবা, এটা তো আমি আমার মতো নির্মাণ করলে হবে না, আল্লাহ যেভাবে চায় সেভাবে নির্মাণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করেছেন। আরবের বড় বড় 4টি পাহাড় থেকে পাথর এনে নির্মাণ করেছে। একটার নাম হলো জবলে আবু কুবাইস পাহাড়, আরেকটার নাম হলো তুর পাহাড়, আরেকটার নাম হলো ওয়ারকান পাহাড়। এই 3টা পাহাড় থেকে পাথর এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে খানা কাবা নির্মাণ করেছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এটা আমি গত বছর বলেছিলাম, ফেরেশতারা যখন নির্মাণ করেছেন তখন কিন্তু 5টা পাহাড় থেকে পাথর এনে নির্মাণ করেছেন আল্লাহর ঘর। সেটা আমি গত বছর আলোচনা করেছিলাম, সেদিকে গেলে আরো অনেক লম্বা হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, 3টা বড় বড় পাহাড় থেকে পাথর এনে নির্মাণ করেছেন। সন্তান মিলে নির্মাণ কাজ শুরু করেছেন। যখন কাজ শুরু করলেন পাথর এনে, ইসমাইল আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর আনে, আর ইব্রাহিম আলাইহিস সালাম সে পাথরগুলো আস্তে আস্তে বসাই আল্লাহর ঘর নির্মাণ করতেছে। যখন তার মাথা বরাবর নির্মাণ হয়ে গেছে, এখন উপরে কিভাবে নির্মাণ করবে? আপনারা জানেন আল্লাহর ঘর খানে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছেন এখন পর্যন্ত বলবৎ আছে এই আল্লাহর ঘর খানে কাবা। শুধু তার পরবর্তী যুগের মধ্যে সংস্কার করেছেন, কিন্তু এখন যে খানে কাবা এটা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। মাথা পর্যন্ত নির্মাণ করেছেন, এখন উপরে কেমনে পাথর বসাবো? তখন সন্তানকে বলো, বাবা যাও পাহাড়ে যাও, একটা বড় পাথর নিয়ে আসো, যেটার উপরে দাঁড়িয়ে আমি আল্লাহর ঘর নির্মাণ করব। হযরত ইসমাইল আলাইহিস সালাম জবল আবু কুবাইস পাহাড়ের মধ্যে গেলেন, যে পাহাড়গুলো থেকে পাথর এনে আল্লাহর ঘর নির্মাণ করছেন, পাহাড়ের মধ্যে পাথর তালাশ করতেছে। তার চোখের মধ্যে কোনো বড় পাথর দেখতেছে না, যেটার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করবে। যখন পাথর তালাশ করতে গেলেন, দেখতেছে একটা নুরানি সুরতের সাদা ড্রেস পরিহিত একটা নুরানি সুরতের লোক দাঁড়িয়ে আছে। তখন ইসমাইলকে বলে, হে ইসমাইল, তুমি কি তালাশ করছো? ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আমি পাথর তালাশ করছি। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার জন্য। আমাদের নির্মাণ মাথা পর্যন্ত হয়ে গেছে, উপরে নির্মাণ কিভাবে করব? বড় পাথর তালাশ করছি। তখন ওই সাদা ড্রেসওয়ালা নুরানি সুরতের মানুষটা বলছেন, তুমি এই পাথরটা নিয়ে যাও, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা জান্নাতি পাথর। এই পাথর নিয়ে যাও। ছোট্ট একটা পাথর দিয়েছেন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। তুমি এই পাথর নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালামকে যখন পাথর দিলেন, বলে এই ছোট্ট পাথর দিয়ে কি হবে? এখানে দাঁড়ালে তো আমরা উপর নির্মাণ করতে পারবো না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই নুরানি সুরতের লোকটা বললেন, তুমি এটা নিয়ে যাও, এটা নিয়ে কাজ শুরু করে দাও। তোমার বাবাকে কি বলবা এই পাহাড়ের মধ্যে, এই পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। ওই নুরানি সুরতের লোক ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে সে পাথরটা নিয়ে দিলেন। এই পাথরটা পাহাড়ের মধ্যে সংরক্ষিত।